হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এই ভিডিওতে আমি তোমরা যারা বর্তমানে পঞ্চম শ্রেণীতে পাঠরত তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর মডেল প্রশ্নপত্র, বিষয় বাংলা। আজকে এই ভিডিওতে আমি তোমাদের বাংলা বিষয়ের 2026-এর যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আসতে চলেছে, সেখানে যে প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় দেওয়া হবে, তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে পড়ো না কেন, তোমাদের যে প্রশ্ন দেবে সেই প্রশ্নের সঙ্গে সাদৃশ্য রেখে আজকে একেবারেই একটা মডেল প্রশ্ন নিয়ে চলে এসেছি। তোমাদের কত মার্কসের পরীক্ষা হবে? তোমাদের হবে 20 নম্বরের, আর সময় দেওয়া থাকবে কতক্ষণ? সময় দেওয়া থাকবে 40 মিনিট। তো চলো আজকে একেবারে সম্পূর্ণ প্রশ্নটা দেখে নিই, যেগুলো কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে। আর এই প্রশ্নটা তোমরা যদি ভালোভাবে ফলো করে যাও, ভালোভাবে দেখে যাও, তাহলে আসন্ন পরীক্ষায় তোমরা সম্পূর্ণ উত্তর করতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে, দেরি না করে একেবারেই প্রশ্নগুলো একে একে দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছ বিষয় বাংলা এখানে লেখা আছে। চলো একে একে প্রশ্নগুলো দেখে নেই। তো প্রথম যে ধরনের প্রশ্নগুলো তোমাদের থাকবে সেটা হলো নিচের প্রশ্নগুলির উত্তর পূর্ণ বাক্যে দাও। কটা থাকবে? থাকবে 5টা। 5 × 1, অর্থাৎ এইখান থেকে তোমাদের থাকবে 5 নম্বর। চলো একে একে প্রশ্নগুলো দেখে নেই। প্রথম প্রশ্ন তোমাদের কি আছে? কয়ের দাগে টেঁটো, লেপচা প্রভৃতি কোথায় বাস করে? একের দাগে কয়ের প্রশ্ন কি হয়ে গেল? টেঁটো, লেপচা প্রভৃতি কোথায় বাস করে। এরপরে চলে আসি 2 নম্বর, অর্থাৎ ক্ষয়ের দাগের প্রশ্ন। ক্ষয়ের দাগের প্রশ্ন কি আছে? 7 সমুদ্র ডেটে কে ডেকে আনে? 7 সমুদ্র ডেটে কে ডেকে আনে, এটা হয়ে গেল ক্ষয়ের দাগের প্রশ্ন। এরপরে চলে আসি গয়ের দাগের প্রশ্ন। গয়ের দাগের প্রশ্ন কি বলছে? মধু কাটতে কে কে গিয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। মধু কাটতে কে কে গিয়েছিল? সে আরজান, কাফিল, এরা কিন্তু মধু কাটতে গিয়েছিল, তোমরা কিন্তু সকলেই জানো। এরপরে চলে আসি ঘয়ের দাগের প্রশ্নে। ঘয়ের দাগে কুমির আর শিয়াল মিলে কি চাষ করতে গেল? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কুমির আর শিয়াল মিলে কিসের চাষ করতে গেল? এরপরে চলে আসি ওয়ার দাগের প্রশ্ন। ওয়ার দাগের প্রশ্ন কি আছে? হিমালয়ের পাদদেশে সবুজ বনের পোশাকি নাম কি? অর্থাৎ এই 5টা প্রশ্ন কিন্তু তোমাদের পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে এবং আসন্ন পরীক্ষায় কিন্তু এরকমই প্রশ্ন পাবে। এরপরে 2-এর দাগে তোমাদের কি প্রশ্ন থাকবে? 2-এর দাগে তোমাদের যে প্রশ্ন থাকবে, সঠিক উত্তরটি চিহ্ন দাও। সঠিক উত্তরটি প্রথম কি? জবা গাছের ফুল হলুদ ছোট, লাল বড়, নীল ছোট। এর মধ্যে থেকে যেটা সঠিক হবে সেটা কিন্তু তোমাদের টিক করতে হবে। ক্ষয়ের দাগে প্রশ্ন কি আছে? ক্ষয়ের দাগে আছে দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে, সকাল, দুপুর, বিকেল, রাত। এটা কিন্তু তোমাদের টিক করতে হবে এখান থেকে। গয়ের দাগে কি প্রশ্ন আছে? ঘরেতে কেমন ছেলে? ঘরেতে শান্ত, দুরন্ত ছেলে। এর মধ্যে থেকে তোমাদের কিন্তু একটা অপশান ঠিক করতে হবে। ঘয়ের দাগে কি? কালো হলু, সাদা তুলো, বকুল তুলো, বাঁশ তুলো। কোনটা উত্তর হবে? তোমাদের এটা ঠিক করতে হবে। এরপরে আসছি ওয়ার দাগে, আকাশ ঘিরে মেঘ না গ্রহ ছুটছে? আকাশ ঘিরে মেঘ না গ্রহ ছুটছে। তাহলে এত মধ্যে হয়ে গেল। প্রথমে কি ছিল? প্রথমে ছিল পূর্ণ বাক্যে উত্তর দাও, এবং 2-এর দাগে কি এসছে? 2-এর দাগে এসছে টিক চিহ্ন। 5 এবং 5 10 হয়ে গেল। 3-এর দাগে তোমাদের যেটা থাকবে, 3-এর দাগে যেটা থাকবে সেটা হলো বিপরীত অর্থ লেখো। বোকামি থেকে বিপরীত অর্থ লেখো, ভর্তি থেকে বিপরীত অর্থ লেখো, আনন্দ থেকে বিপরীত অর্থ লেখো, এবং দীর্ঘ থেকে বিপরীত অর্থ লেখো। এখানে হাফ করে 4টি দেওয়া থাকবে। তাহলে 4 × হাফ করে কত নাম্বার হয়? তোমাদের কিন্তু তোমাদের হয় 2 নাম্বার। এরপর আমরা চলে যাচ্ছি 4-এর দাগে, নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে তোমাদের কত থাকবে? এখানেও তোমাদের হাফ করে 4টে দেওয়া থাকবে। আর মোট কত নাম্বার হচ্ছে? 2 নাম্বার কিন্তু হচ্ছে। তো চলো একে একে এবার সেগুলো দেখে নিই। প্রথমটা কি আছে? লেছে বেলা। এটা থেকে সঠিক উত্তর কী হয়ে যাবে? ছেলেবেলা। ক্ষয়ের দাগে কী আছে? ননি ফসাম, অর্থাৎ এটাও কী হয়ে যাবে? এটা হয়ে যাবে ফণিমন। দাগে কী আছে? কফ পাষাণ, এবং ঘয়ের দাগে আছে রিবেক ছুনু। চলো এরপরে আমরা দেখে নিই 5-এর দাগে। 5-এর দাগে তোমাদের কি দেওয়া থাকবে? 5-এর দাগে তোমাদের দেওয়া থাকবে বাক্য রচনা করো। তোমাদের 4টি দেওয়া থাকবে, এখান থেকে 4 × 1, অর্থাৎ 4 নাম্বার কিন্তু থাকবে। প্রথমগুলো কি কি আছে? মৌচাক, ক্ষয়ের দাগে দুরন্ত, গয়ের দাগে ঝিকিমিকি, এবং ক্ষয়ের দাগে হাঁটু। সব থেকে এখানেও হাফ করে 4টে দেওয়া থাকবে। কি? পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করতে হবে। কি কি আছে? বালক, বর, বাবা, এবং অধ্যাপক। এই 4টে কিন্তু তোমাদের পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করতে হবে। তো আশা করছি আজকের এই যে
ভিডিওতে উল্লেখ করা যে মডেল প্রশ্নপত্রটা তোমাদের জন্য দিলাম, এটা আসন্ন পরীক্ষায় তোমাদের জন্য অত্যন্ত কাজে আসবে এবং এটা ফলো করে তোমরা যদি যেতে পারো তাহলে তোমাদের বাংলা পরীক্ষায় আর কোনো সমস্যা থাকবে না। এরকমই অন্যান্য বিষয়ের মডেল প্রশ্নপত্র এবং সাজেশন পেতে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দাও এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।